তো শিক্ষিত হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করতে পারলে আপনি এগুলো করতে পারবেন। আপনারা আলেমের পাশে থাকবেন, আপনারা মুয়াজ্জিনের পাশে থাকবেন। জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক আমল করতে হবে, জ্ঞান মোতাবেক আমল করতে হবে। যে যেটা জানেন, আল্লাহ পাক যেটা জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটাকে বিশ্বের বুকে ছড়িয়ে দেন। বিশ্বনবী বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজা ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, শোনো, তোমাদের কাছে যদি একটি আয়াত জানা থাকে, একটি আয়াত যদি থাকে, একটা বাক্য থাকে, ওই আয়াতটুকু আমার পক্ষ থেকে পৌঁছে দাও। অর্থাৎ সবাই কিন্তু মুফাসসির হতে পারে না, সবাই কিন্তু সব জ্ঞানের অধিকারী হতে পারে না। তবে ইসলামের যতটুকু জ্ঞান যার কাছে আছে, যে যতদূর জানতে পেরেছে, ওই জ্ঞানটুকুকে এক অপরের কাছে পৌঁছে দাও। পরস্পরে তোমরা এক অপরকে যদি পৌঁছে দাও, তবে তোমরা নেকির অধিকারী হবে। আল্লাহ পাক নবী বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল। বিশ্বনবী বলেন, বানি ইসরাঈলের যদি কিসসা কাহিনী বয়ান করা হয়, বানি ইসরাঈলের যেটা সহিহ সূত্রে বর্ণনা আছে, বানি ইসরাঈলের ঘটনা বর্ণনা আছে, ওই সমস্ত জিনিস যদি বর্ণনা করা হয়, কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না, কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি নবীর উপর অর্থাৎ আমার উপর ঝুঠা হাদিস অর্থাৎ জেনে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তারপরও রাসূলের উপর মিথ্যা হাদিস বলে দেয়, অর্থাৎ রাসূল না বলার পরেও বলে রাসূল এটা কথা বলেছেন, রাসূল এটা করেছেন, হাদিস জানে না, বোঝে না, নিজের ইচ্ছা থেকে বলে দেয় নবীর এটা হাদিস। যারা নবীর উপরে মিথ্যা হাদিস বর্ণনা করে, নবীর উপরে যারা মিথ্যা হাদিস বর্ণনা করে, বিশ্বনবী বলছেন, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তারা যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। অর্থাৎ যারা নিজে নিজে হাদিস তৈরি করে বলে, তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে যাবে, জাহান্নামে তার ঠিকানা, জাহান্নামে তারা প্রবেশ করবে। এজন্যই হাদিস বর্ণনা করতে গেলে খুব সতর্ক অবলম্বন করতে হবে। সাধারণ মানুষেরা বুখারী মুসলিমের হাদিস বয়ান করবেন, কোনো ভুল নাই, অর্থাৎ সব সহিহ হাদিস। কিন্তু আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ যখন যাবেন, বেশি জ্ঞানের অধিকারী হতে হবে, আর সনদ সম্বন্ধে জানতে হবে, সহিহ যায়িফ জানতে হবে। যতক্ষণ পর্যন্ত ভালো আলেমের কাছে ওটার ব্যাপারে ডিটেলস না জানবেন, মানুষের সামনে বয়ান করিয়েন না। কারণ ঝুটা হাদিস বয়ান করলে আপনি একজন মিথ্যুকদের মধ্যকার একজন মিথ্যুক লোক, আর মিথ্যুকদের মধ্যে হলে পরে আপনার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। এজন্য হাদিস বয়ান করতে খুব সতর্কতা অবলম্বন অবশ্যই আমাদের করতে হবে। তাহলে আমি এখান থেকে জানাতে যাচ্ছি, পৃথিবীর বুকে ইসলামের যে যতদূর জানেন সেই কথাটা ব্যক্ত করেন, আলোচনা করেন, মানুষকে পৌঁছে দেন। শুধুমাত্র আলেমেরাই তাবলীগ করবে, আলেমেরাই বলবে কথা নাই। আপনি জানছেন, আপনিও বলেন। আপনার যদি সন্দেহ, আলেমদের কাছে পরামর্শ করে নেন, কিন্তু আপনাকে বলতে হবে, ইসলামের কথা বলা বলি করতে হবে, নিজে আমল করতে হবে এবং অপরকে আমল করার কথা বলতে হবে। যদি আপনার নিয়াত সঠিক হয় তবে আপনি পার, নিয়াত সঠিক হলে পার। কিন্তু বহু মানুষের নিয়াত ঠিক না, মানুষ ফেসে যাবে কয়েকটা কারণে। মানুষ ইসলামের কাজ বহু করছে,